ওই সব মোবাইলের মধ্যে ব্যস্ত, তাকাও। ভিডিও হচ্ছে, ফটো নয়। হ্যালো এভরিওয়ান, দক্ষিণেশ্বরের পুজোর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব বোর হচ্ছিলাম, তাই ওদেরকে একটু জ্বালাচ্ছিলাম। বছরের প্রথম শনিবার মানে 4th জানুয়ারি প্রচণ্ড লাইন ছিল, প্রচণ্ড লাইন, মানে বালি ব্রিজের অর্ধেক ব্রিজ কভার হয়ে গেছিলো, এতটাই বড় লাইন ছিল। যাই হোক, রাইট সাইডে হলো 100 টাকার ডালা আর লেফট সাইডে হলো 200 টাকার ডালা। যতদূর আমি বুঝতে পারলাম এখানে বেশি টাকার ডালা নিয়ে কোনো লাভ নেই, কারণ সবার হাতে ওই 50 টাকার ডালা ছিল, তো আমিও পরের বার থেকে ওই 50 টাকার ডালাই নিয়ে যাব। যাই হোক, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু দেখো সবাই বসে গেছে। এখানে আমি এসে জানতে পারলাম 12টা থেকে 3টে অবধি নাকি পুজো বন্ধ থাকে, আর আমরা ঠিক লাইনে দাঁড়িয়েছিলাম 11:30টার সময়। তো পুজো দিতে ঢুকবো তার আগেই দেখি পুজো বন্ধ হয়ে গেছে, আমাদেরকে 3টে অবধি লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, আর এদিক ওদিক লোকেরা বসেও যাচ্ছিল। তারপর আমরা 3জনে 3:30 পৌনে 4টে নাগাদ পুজো টুজো দিয়ে যাচ্ছিলাম বেলুড় মঠে। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে বেশ ভালোই সময় লাগে ফেরিতে, যা বুঝলাম আধ ঘন্টা 25 মিনিট, আধ ঘন্টা এরকম তো লেগেছিলই। তারপর আমরা বেলুড় মঠে গিয়ে একটুখানি গঙ্গার ধারে দাঁড়ালাম, গল্প টল্প করলাম। তারপর ভাবলাম 5:30 থেকে ওখানে সন্ধ্যা আরতিটা খুব সুন্দর হয়, তো সন্ধ্যা আরতি দেখে তারপরে বাড়ি ফিরব। শীতকালের সন্ধেবেলার তো কোনো কথাই হবে না, মানে শুধু সন্ধে কেন বলবো, সকাল বলো, দুপুর বলো, সন্ধে বলো, সব সময় ঘুরে খুবই মজা লাগে। গরমকালে ওই চ্যাপচ্যাপে গরমের থেকে শীতকালে যখনই বেরোই, যাই খাই, যেখানেই যাই, খুব আনন্দ লাগে। যাই হোক, এই যে রাইট সাইডে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইখানে সন্ধে আরতি হচ্ছিল। আমরা ভেতরে ঢুকে গেলাম, গিয়ে 5:30 থেকে 6টা অবধি একদম খুব শান্তিতে সন্ধে আরতি দেখে বেরিয়ে এলাম। এসে প্রসাদ খেলাম, খেয়ে তারপরে বাড়ি গেলাম। আশা করি তোমাদের সবার আমার এই ছোট্ট ব্লগটা খুব ভালো লেগেছে। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।